হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। স্বাদ আছে তবে সাধ্য নেই। দিনে দিনে যতই বেড়েছে কাঠের আসবাবপত্রের দাম, ততই যেন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে পিওর উডেন ফার্নিচার। দর্শক, তাই আজ আপনাদের জানাবো কোথায় কেমন দামে মিলছে কাঠের বিকল্প প্লাইউড, বেত, প্লাস্টিকের আসবাবপত্র। একটা সময় ছিল যখন ভারী ডিজাইনের বিভিন্ন কাঠের আসবাবে ফুটে উঠত আভিজাত্য এবং শৌখিনতা। তবে সময়ের পালাবদলে যেমন ফার্নিচারের ডিজাইনে এসেছে পরিবর্তন, তেমনি কাঠের বদলে জায়গা করে নিয়েছে বাঁশ, বেত, প্লাস্টিক, প্লাইউডের মতো নানান উপাদান। কাঠের আসবাবের আবেদন চিরন্তন, কিন্তু শহুরে জীবনে প্রয়োজন হালকা ওজনের ফার্নিচারের, যাতে এক আসবাবে মিটবে নানা উপযোগিতা। আর এক্ষেত্রে ক্রেতাদের অন্যতম পছন্দ বিভিন্ন ধরনের প্রসেসড উড এবং প্লাইউডের আসবাব। রেক্সিনের বা আর্টিফিশিয়ালের সোফা আছে, এগুলো নিলে টিকসই ভালো করবে এবং লাস্টিং দিক দিয়ে ভালো। প্লাইউডের ফার্নিচারগুলো আপনার সুন্দর হয় দেখতে, ভালো কম দামে পাওয়া যায়, এই কারণে নেই প্লাইউডের ফার্নিচারগুলো, এই কারণে সুবিধা। দেখা যায় যে কালারগুলো আমাদের বিভিন্ন ডিজাইন করে কালার করে আমরা তৈরি করে দিতে। যেমন একটা সেগুনের যদি খাট কিনতে যান, আপনি ভালো মানে একটা খাট কিনতে গেলে মিনিমাম 60 থেকে 70,000 টাকা লাগবে, কিন্তু এগুলো আপনার 6 ফিট 7 ফিট যদি খাট কিনতে যান 14-15,000 টাকা এনাফ। 12,000, 15,000, 16,000 টাকা খাট আছে এই আর কি। যদি একটা আলমারির দিকে যান, একটা 3 পাল্লা আলমারি আপনার কাঠের যদি নেন, যদি লেকার বানিশ নেন, সেক্ষেত্রে পড়বে আপনার 60 থেকে 70,000 টাকা। কিন্তু এখন এই ফার্নিচারগুলো আপনার 15 থেকে 20,000 টাকার মধ্যে। এছাড়াও বেতের আসবাব বাড়ায় অন্দরের নান্দনিকতা। চাইলে এই দোলনাগুলো ঝুলিয়ে দিতে পারেন ঘরের যে কোনো এক কোনায়। বেতের ফার্নিচারটা অ্যাকচুয়ালি আসলে ভালো এই কারণে, হালকা পাতলা আছে, যাতায়াত করতে সুবিধা। তারপর আপনার বেতের জিনিসটা হলো দেখতে সৌন্দর্য একটা আলাদা, আর বেতের জিনিসটা আপনার কম খরচে বানিশ করা যায়। প্লাইউড, বোর্ড বা বেতের আসবাবে পানি লাগানো যাবে না। ময়লা হলে মুছতে হবে শুকনা কাপড় দিয়ে, আর তাতে স্থায়িত্ব বাড়বে এইসব আসবাবের। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। গল্পটা এবারে জেনারেশন জি নিয়ে। 1997 থেকে 2012 সময়কালে জন্ম নেওয়া প্রজন্মই জেনজি। কেন তারা আলাদা, কী ধরনের লাইফস্টাইলই বা অভ্যস্ত তারা, জানাবে এবারে সেই গল্পটা। ঊনবিংশ শতাব্দীর শেষের 3 বছর এবং বিংশ শতাব্দীর প্রথম এক যুগকে ধরা হয় জেনারেশন জেড, কিংবা সংক্ষেপে বলা হয় জেনজি। এই প্রজন্মকে বলা হয় ডিজিটাল প্রজন্ম। এক কথায় বলতে গেলে জন্মের পর থেকেই টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট, আইফোন এবং উন্নত প্রযুক্তি দেখেই এদের বেড়ে ওঠা। মিলেনিয়ালদের চেয়ে এরা বেশি বাস্তববাদী এবং অল্প বয়সী ক্যারিয়ার নির্ধারণে পরিপক্কতা দেখা যায় জেন জিদের মধ্যে। তেমনি ফ্যাশনেও ব্যতিক্রম নয়। এই জেনারেশন যেমন ফ্যাশন সচেতন, তেমনি ফ্যাশন প্রেমীও। তাদের নির্দিষ্ট স্টাইল না থাকলেও পোশাকে যে কোনো ফ্যাশন তারা ক্যারি করতে পছন্দ করেন। এছাড়া তাদের স্টাইলের মধ্য দিয়ে পুরনো অনেক স্টাইল আবারও ফিরে এসেছে, সেই সাথে পোশাকে যুক্ত হয়েছে বৈচিত্র্য। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউবে ব্লগ কিংবা ম্যাগাজিন দেখে ফ্যাশন নিয়ে কাজ করে এই প্রজন্ম। আর তাদের ফ্যাশনেও থাকে ওভারসাইজ টি শার্ট, ড্রপ শোল্ডার, টার্টল নেক কিংবা পাফ ও কিউবান কলার শার্টের মতো পোশাক। জিজেনের সবচেয়ে বড় ব্যাপার, তারাই প্রথম লিঙ্গ নিরপেক্ষ পোশাক বা ইউনিসেক্স পোশাকের ট্রেন্ড নিয়ে এসেছে। পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রে হালকা প্যাস্টেল রং, পিচ বা ছোট প্রিন্টেড পোশাক তাদের পছন্দের টপ চার্টে। সেই সাথে ঢিলে ঢালা পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই জেনারেশন। ছেলে কিংবা মেয়ে বিভিন্ন নকশার শার্ট, হাই ওয়েস্ট, মম জিন্স এবং পায়ে কেটস অথবা লোফার পরে দেখা দেন বিভিন্ন অনুষ্ঠানে। এছাড়াও ট্রাউজারের সাথে ঢিলেঢালা ম্যাচিং টি শার্ট পরে থাকেন অনেকে। এক কথায় বলতে গেলে তারা যাই পরেন তাই এখন ফ্যাশন ট্রেন্ড। মেকআপের বেলায় জিজেনের তরুণীরা ভারী মেকআপ এড়িয়ে চলেন, পছন্দ করেন মিনিমাল বা নুড বেস মেকআপ। এর পাশাপাশি তাদের কাছে পছন্দ ভালো মানের ফাউন্ডেশন, কনসিলার, মাস্কারা, টিন্ট এবং নুড আইশ্যাডো। রেগুলার মেকআপের জন্য ব্যবহার করে থাকেন হালকা নুড শেড বা লিপ টিন্ট। এতে ঠোঁট খানিকটা ন্যাচারাল দেখায়, সেই সাথে সুন্দর।
এই প্রজন্মের মধ্যে সৃজনশীলতা কিংবা জার্নালিংয়ের মনোভাব বেশি দেখা যায়। এর পাশাপাশি এরা নতুন জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করে এবং দেশি খাবার থেকে শুরু করে বিদেশি সব খাবারের প্রতি আগ্রহ প্রকাশ করতে দেখা যায় এই জেনারেশনকে। সূচনা হাসান, চ্যানেল 24। ভুল থেকে হয়তো হতে পারে নতুন কিছু, কিন্তু সে ভুল যদি হয় রান্নায়, তবে যে হবে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি। হ্যাঁ দর্শক, জানাবো রান্নার সময় কোন কোন ভুলে বাসায় তৈরি খাবার গ্রহণেও আপনি আছেন স্বাস্থ্য ঝুঁকিতে। বলা হয় রান্না একটি শিল্প, যে শিল্পে ভর করে আমাদের জীবনে আসে নতুন ছন্দ, তৃপ্তি জমে মুখে, আর এতেই মেলে সুস্থতা। তবে রান্না করা খাবার কখনো কখনো আমাদের জন্য ক্ষতিরও কারণ হতে পারে। আবার আমরা পুষ্টির জন্য যে রান্না খাবার খাই তা কখনো বঞ্চিত হতে পারে পুষ্টি থেকে। কারণটি হচ্ছে রান্নার পদ্ধতি। ভারতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে রান্নায় করা কিছু ভুলের কথা। সবজি বেশি সিদ্ধ করা রান্নায় অন্যতম একটি ভুল, কারণ বেশিরভাগ ভিটামিন আর মিনারেলস তাপ সংবেদনশীল, তাই বেশি সিদ্ধ করলে সবজির পুষ্টি উপাদান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আবার অতি তেলের ব্যবহারও ক্ষতিকর। রান্নায় অধিক তেল, ঘি ইত্যাদি স্নেহজাতীয় উপাদান বেশি দিলে খাবারে ক্যালোরি বেড়ে যায়, ফলে ওজন বাড়ার পাশাপাশি নানা রকম অসুখ দেখা দিতে পারে। অনেকেই চুলার আঁচ পুরোটা বাড়িয়ে দিয়ে রান্না করেন, এটা মোটেও ঠিক কাজ নয়। অতি উচ্চ তাপে আমিষ ভেঙে জটিল যৌগ তৈরি হয়ে যায়, ফলে ক্যান্সার সহ মারাত্মক সব রোগের ঝুঁকি বাড়ে। লবণ খেতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়, তবে এটা অনুচিত। বেশি লবণ দিয়ে রান্না করা খাবার খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা সহ আরও অনেক রকমের অসুখ হতে পারে। এছাড়া ঠিকমতো খাবার ঢেকে না রাখা, রান্নার পর ঠান্ডা হলে ফ্রিজে না রেখে দীর্ঘ সময় বাইরে রেখে দেয়া, ফ্রিজ থেকে বের করে বারবার গরম করেও বিপদ ডেকে আনেন অনেকে। এভাবে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, যার ফলে বদহজম এবং নানা রোগ শরীরে বাসা বাঁধতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শহরের খোলা বারান্দা দিয়ে যখন দেখা যায় রংধনু, তখন নিশ্চয়ই আপনার মন ভালো হয়ে যায়। আবার যখন নিঃশব্দ অন্ধকারের বদলে অস্থিরতার দামামা চারপাশে, তখন খুব অচেনা মনে হয় সবকিছু। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন তালিকা করেছে নিশ্চিন্ত আর নিরাপদ শহরের তালিকা। চলুন দেখে আসি সবচেয়ে নিরাপদ 5টি শহর। সময়, ঘটনা কিংবা ঘটনা প্রবাহ, নানা কারণে অশান্ত হয়ে ওঠে পরিবেশ। বসবাসের শহর হয়ে যায় অস্থিরতার আরেক নাম। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে সবচেয়ে নিরাপদ 5 শহরের নাম, যেখানে নাকে তেল দিয়ে নিশ্চিন্ত সবাই। নিরাপদ শহরের তালিকায় প্রথম নাম সিঙ্গাপুর। কম অপরাধ হার, ন্যূনতম প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, সাথে উন্নত স্বাস্থ্যসেবা। ডিজিটাল নিরাপত্তা ঝুঁকিও অনেকটাই কম সিঙ্গাপুরে। সাইবার অ্যাটাক কিংবা তথ্য চুরিতে কঠোর শাস্তিতে নেই এমন কিছু। উপরন্তু রিস্ক লেভেলে 100তে 0 পেয়েছে সিঙ্গাপুর। জাপানের রাজধানী টোকিও, যেখানে গেলে মনে হবে প্রযুক্তির আরেক শহর। নিরাপদের তালিকায় আছে 2 নম্বরে। শহরটির সবখানে মানুষ আর মানুষ, কিন্তু তার মাঝেও কিভাবে সবকিছু সুন্দর রাখা যায় তার উদাহরণ টোকিও। তালিকার 3 নম্বরে আছে কানাডার টরন্টো। প্রচুর বাঙালি বসবাসের জন্য শহরটি বিখ্যাত। নগরবাসীর জন্য উন্নত নিরাপত্তা, আধুনিক অবকাঠামো আর উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হবার সুবাদে টরন্টো পর্যটকদের ভ্রমণের জন্য নিরাপদ শহরের শীর্ষে। অস্ট্রেলিয়ার সিডনি ফোর্বসের তালিকার 4 নম্বরে থাকলেও ডিজিটাল নিরাপত্তার দিক দিয়ে আছে সবার শীর্ষে। শুধু অনলাইন নিরাপত্তা নয়, সিডনির বাসিন্দাদের নিরাপদ জীবন নিশ্চিতে সব সেবাই সহজলভ্য অস্ট্রেলিয়ার এই শহরে। পৃথিবীর সৌন্দর্যের রানী সুইজারল্যান্ড। পর্যটকদের নিরাপত্তায় শতভাগ আন্তরিক সুইজারল্যান্ডের জুরিখ শহর। তাই সবার ট্রাভেল লিস্টের শুরুতেই থাকে জুরিখের নাম। প্রাকৃতিক দুর্যোগের নিম্নমুখী হার জুরিখকে করেছে আরও নিরাপদ। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি আর রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং মল থাকছে বন্ধ।
এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।